গুনাহ থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে মুত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন, যারা নিজে গুনাহ থেকে বেঁচে থাকেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন, তাকওয়া তাদের ভিতরে আছে, তাকওয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তাআলা দিয়েছেন, এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে, তাদের সান্নিধ্যে থাকলে, তাদের কথাবার্তা শুনলে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে, প্রতি হিসেবে গ্রহণ করলে, তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকওয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া অবলম্বনের উপায় হিসাবেই অনেক মুফাসসিরগণ বলেছেন, পরাংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদী, নেককার, যাদের কথা এবং কাজে মিল আছে, সে সমস্ত আমলদার এবং মুত্তাকি মানুষদের সঙ্গে তোমরা থাকো। অতএব এটি হলো আমাদের কবিরা গুনাহ থেকে, হারাম গুনাহ থেকে বেঁচে থাকার একটা বড় উপায়। আরেকটা বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা। যে পরিবেশে গেলে, যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুনাহ বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা, বা আপনার যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, সেই কারণগুলোকে চিহ্নিত করে, জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা, পরিবেশ থেকে আলাদা করা। ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি। তৃতীয়ত, যেই গুনাহটি বেশি হয়ে থাকে আপনার, সেই গুনাহ সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন, ওই গুনাহ সম্পর্কে বক্তব্য শুনেন, ওগুলো সম্পর্কে কোরআন হাদিসের রেফারেন্সগুলো পড়েন, এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে, ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন, পড়েন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার ভিতরে গুনাহ ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে, আমাকে আপনি তাকওয়া দান করুন, আমি যেন আপনার তাকওয়া অন্তরে ধারণ করতে পারি, লালন করতে পারি, এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন। আপনি সর্বোচ্চম অন্তরকে পবিত্র করনেওয়ালা, আপনি অন্তরকে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন। বিধায় সেই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন।